আমরা সনাতনী, আমাদের জাতপাত কিসে? আমাদের জাতপাত কিতে? ওর হাতে খাতে চায় না, ওর হাতে খাতে চায় না। তুমি ছোট থেকে বড় হয়েছ, বিভিন্ন হোটেলে খেয়েছ, আর শ্রীপার মুসলিম এত হাতে খেতে চাও না। তারা তো ভগবানের শ্রীকৃষ্ণকে প্রসাদ দিচ্ছে। যেখানে ভগবান প্রসাদ নেয় সেই জায়গায় আপনি বড় গোত্রের লোক প্রসাদ নেন না। এইভাবে আর কতদিন? আমি কত কিছু ভণ্ড সাধু এই সমাজে বের হয়েছে, তারা বলতেছে যে পচা জলের মধ্যে খিচড়ি বের হয়ে গেছে, ওইটা নাকি বলে অমৃত প্রসাদ। একদিকে বাচ্চা পায়খানা করতেছে, আর একদিকে খিচুড়ি জলের থেকে খিচড়ি বের করতেছে। এটা কুসংস্কার। আমার মা মাটি ফেটে কালি বের হচ্ছে। এইভাবে আর কতদিন? মা যদি ওখানেই বের হয়, এত হিন্দুদেরও তো অফিসের হচ্ছে, তার সন্তানেরা নিহত হচ্ছে, অন্য ধর্মের লোক মেরে ফেলাচ্ছে, আমার মা কালীকে একটু দেখে না? কত ভণ্ডামি ধর্মে। চড়ক পূজা আজকে থেকে 1300 বছর আগে হিন্দুদেরকে শাস্তা করার জন্য রাজারা চরকিতে ঘুরাইত, সেটা আমাদের কাঁধে বোঝাই দিছে। এটা চড়ক পূজা করতে হবে। ভাই পূজা একটা ভণ্ডামি। স্বামী গেছে কাছে, বউ গেছে ভাইয়ের জন্য ভিক্ষা করতে, বাড়ি চুরি হয়ে গেছে, এদিকে সব শেষ। কি ভণ্ডামি ধর্মের মধ্যে আছে। আমি বৈষ্ণব, আমি সাধু, এই দুজনের মধ্যে আমার ঝগড়া বেঁধে গেছে। এখন বাড়িতে আমি দেখতেছি ভগবান বলছে আমি নিরাকার, আমি সবার মাঝেই বসবাস করি। বিশ্বাস আমাদের হিন্দু হচ্ছে শান্তির ধর্ম। যেটা দেখা যায় সেটাকে বিশ্বাস করা চায়। ভগবান আমাদের মাঝে বিরাজ করে, বিভিন্ন গোত্রের লোক বিভিন্ন লাইন ব্যবহার করে। আমি সবাইকে অনুরোধ করতে বলবো, যেহেতু আমরা সবাই ভগবানকেই মানি, শ্রীকৃষ্ণকে মানি, তাহলে আমরা এক পথে সবাই আসা উচিত আমার মনে হয়। কারণ কোন ব্রাহ্মণ বা কোন বৈষ্ণব যদি বলে আমি স্বর্গে যাব, ও যদি লিখে দেয় আমাকে কাগজে কলমে, তাহলে আমরা সবাই ওর পথেই যাব আজকের পর থেকে। এই যে এত তর্ক, এত কি? আমি হরিদাস নিম্ন গোত্রের লোক একজন, আমি ডালিগুলো বিক্রি করে খাচ্ছি। কই, আমাকে তো ভগবান একটা মন্দির করার সুযোগ দিল। তুমি ব্রাহ্মণ, তুমি কই মন্দির করলা? পূজা করার পর সব কাঠি কুটি হয়ে চলে গেল। বলো যে তুমি নিম্ন গোত্রের লোক খাবার খাও না, কারণটা কি? এত কিসের পাপ পিতা? যত জমি বিক্রি করে, এই জমিগুলো সব অন্য ধর্মের লোকে যাচ্ছে। ছেলেকে বিক্রি করে দিচ্ছে গরু ছাগলের মতো। গরু ছাগলের মতো ছেলেদেরকে বিক্রি করে দিচ্ছেন। বলতেছেন আমার ছেলে সেনাবাহিনীর চাকরি করে, আর্মির চাকরি করে, আমার যৌতুক দিতে হবে 18 লাখ টাকা। হিন্দুরা সেই জমি বিক্রি করলো, হিন্দুরা আর কিনতে পারলো না। এই জমিগুলো অন্য ধর্মের লোক চলে গেল কিনতেছে। তাহলে আমাদের কোথায়? আপনাদের মেয়ে নিম্ন গোত্রে চলে যায়, মান সমান চলে যায় না। যখন আপনার অন্য ধর্ম চলে যায় আপনাদেরকে, তখন কোনো মান সমান চলে যাচ্ছে না। কিন্তু সুইপারে ঘরে যায়, বৈরাগীর ঘরে যায়, আপনি সম্মান চলে যায়, গ্রামে মাথা মতো হয়ে যায়। কিন্তু আপনার ছেলে মেয়ে অন্য ধর্ম ত্যাগ করতেছে, তখন আপনাদের মান সম্মান যায় না। ধিক্কার জানায়, ছিছি জানায় সমস্ত ধর্মবীর লোকদেরকে। এখনই চোখ কান খোলা রাখছে। ভগবান বলছে তোমার চোখ দিচ্ছি, তোমার কান দিচ্ছি, যেটা সঠিক সেটা তুমি গ্রহণ করো। কারণ আমরা প্রভু বলি, প্রভু আমার একজনই ভগবান শ্রীকৃষ্ণ, যার তার পায়ে প্রণাম করবেন না। আমি 500 টাকা দিয়ে দিলাম, আমাকে প্রভু বললেন, একটা বই বিক্রি করলাম, এইগুলো পাইছেন কোথায়? কোথায় প্রভু লেখা আছে? যাকে তাকে প্রভু বলবেন? প্রভু আমার ভগবান শ্রীকৃষ্ণ, প্রভু আমার ভগবান, যিনি সৃষ্টি করছেন, যিনি আমাকে ধ্বংস করবেন, তিনি একমাত্র আমার প্রভু। যাকে তাকে প্রভু বলে, যাকে তাকে ভগবান বলা যাবে না। যে আপনাকে সৃষ্টি করছে, যে আপনাকে ধ্বংস করবে, উনি একজন মাত্র ভগবান। আমি একটা মন্দির করছি, আমি ভগবান হয়ে গেল। এই ভণ্ড আমি কোথায় পাইছেন আপনারা? আমার ভাই প্রণাম করবেন কেন? কেন? আমি কি? আমি কই বৈষ্ণব? কোথায় সাধু? আমার ভাই প্রণাম করতেছে কেন? এগুলো করেন কেন? করা যাবে না। কারণ আমার শ্রী চৈতন্য মহাপ্রভু বলে গেছেন, জাত পাত সব দূর করো, হিন্দু হলে বিয়ে করো। সেখানে কোনো কিছু নাই। এত বড় মঞ্চ সাজাচ্ছেন,
সারাদিন সুন্দর সুন্দর কীর্তন হচ্ছে, এখানে কান্না করে চোখের জল ভিজে শরীর ভিজে বলাচ্ছেন, বাড়িতে গিয়ে কোনো পরিবর্তন নাই। কিসে এগুলো কেন? এখানে যেটা শুনতেছেন সেটাতে বাড়িতে মানে পালন করে, তাহলে এই সুন্দর আয়োজনগুলো করে সার্থকতা হবে। আমরা সারাদিন গীতা পাঠ করতেছি, আমার পড়া এখনো শেষ হয় নাই। গীতা পাঠক পড়তে পড়তে তার অশ্রু দিয়ে কত কষ্ট করতেছে, বাড়িতে গিয়ে আগের মতো সেই আমাদের পরিবর্তন কবে হবে? অন্য ধর্মরা 5 ওয়াক্ত নামাজ পড়ে, সঠিক সময় তারা ওই জায়গায় যায়, আর আমরা হিন্দুরা ঘুমায় থাকি। খাসির মাংস 1 কেজি কেটে পূর্ণামি দিলে আমাদের কলজা ফেলে যায়। কারণ কি? কারণ কি? ঘুম থেকে ওঠেন না, ওই কম্বলের নিচে লুকিয়ে থাকেন, বলে যে অসুস্থ। আর গ্রামে যদি 2-3 কেজি মাংস না পালে ও শেয়ারা দেখায় কয় লাখ টাকা লাগবে। তুমি নিয়ে কয় লাখ টাকা তো অঙ্কন করে বলো, তো পূজা করতে কয় লাখ টাকা লাগবে আমি দিচ্ছি, এইটা বলো না। কারণ কি? ধিক্কার জানাই বদমাসী হিন্দুদের জন্য, ধিক্কার জানাই। তুমি বড় গোত্রের লোক, ধিক্কার জানাই। ধর্মকে ভালোবাসো, হিন্দুকে ভালোবাসো। গ্রামে গ্রামে গুরুকুল শিক্ষা চালু করে গীতা পাঠের মধ্য দিয়ে আলোকিত করুন আমাদের হিন্দু সমাজকে, তাহলে তো কিছুটা ভালো হবে। সব কুসংস্কার, খালি কুসংস্কার। এর হাতে খাওয়া যাবে। আমার হাত কি হয়েছে? আমার হাত কি হয়েছে? আমার হাতে তুমি খাতে চাও না, কারণটা কি? আমার হাতটা কি ভগবান্তর করে নেই? তুমি নিম্ন গোত্রের লোক যে আমার হাতে খাবে না, ওই নিম্ন গোত্রের লোক। আমি অনেক সময় নষ্ট করলাম, একটা কথা বলতে চাই। ভগবানের আমার এই শক্তিটা দিচ্ছে কথা বলার জন্য, কথা বলে যাবো। যে আমাকে বলেছে আমার যারা কড়াই কিনতে আলাদা, বটি কিনতে আলাদা, ওই সাধুকে বলেছে আমার মন্দির আপনি আসবেন না। স্বামী স্ত্রী একসাথে থাকার পরে যদি স্নান করে যদি পবিত্র হয়, তাহলে পাতিল আর করে পরিষ্কার করলে কেন হবে না? আমাকে ব্যাখ্যা দিতে হবে, কড়াই কেন কিনতে হবে, পাতিল কেন নতুন পাতিল কিনতে হবে। তাহলে স্বামী স্ত্রী স্নান করার পরে পবিত্র যদি হয়, তাহলে আমার কড়াই আর পাতিল ধুয়ে পরিষ্কার হবে। আর যদি পরিষ্কার না হয়, এই ধর্ম থেকে বদমাশী সাধু বৈষ্ণবদেরকে আমি বলবো, এখনই সময় সুন্দরভাবে আপনাদের সমাজকে ভেদাভেদ না করে সবাই এক হয়ে এই হিন্দু ধর্মটাকে বাঁচাবো। আমরা সবাই এক হব, সবাই এক হয়ে এই হিন্দু ধর্মকে আমরা ঐক্যবদ্ধ করে শক্তিশালী হয়ে ভগবান শ্রীকৃষ্ণের সেই বাণীগুলো সেই আমরা ঘরে ঘরে পৌঁছাই দেবো। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ।